আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। সবাই আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমাদের সকালবেলা যদি আবার কালকে আমার জামা কাপড় ধুয়ে দিয়েছিল, ওগুলো তো শুকায় নাই, রোদ কম ওঠে এর জন্য আজকে আবার ওগুলো সকাল সকাল শুকাই দিতেছে। রোদ কম উঠে যায়। এই যে আর হাফ এগুলি তো প্যান্ট তো মোটা মোটা, এর জন্য হলো কম শুকায়। গেঞ্জিগুলো দাও নাই, ওই এটি শুকাইলে আবার গেঞ্জিটি দিয়ে দিও। আর যে এই পাশে যে মাটির ঘর, এটা তো মনে হয় দেখাইছে জুথি আপনাদের। মাটির ঘরটা আমার অনেক ভালো লাগে, মাটির ঘর। না, এখন সচরাচর দেখা যায় না, এইসব এলাকায় দু একটা দেখা যায়। হ্যাঁ, আর আজকে মোটামুটি কুয়াশা পড়ছে, খালি গতকালকে প্রচুর কুয়াশা পড়ছিল। গতকালকে যে কুয়াশা পড়ছিল না, অনেক কুয়াশা পড়ছিল। আর আমার এই এলাকাটা অনেক ভালো লাগে। এই যে এই পাশে এলো বলছে বেগুন গাছ, এই যে কি সুন্দর সুন্দর বেগুন ধরে রয়েছে। এই যে বেগুন, তারপরে ওই একটা বেগুন, ওই যে ওই পাশে আছে, ওই যে শীতের সকালে হাঁটাহাঁটি করতে ভালো লাগে নাকি? মুখ দিয়ে ধোঁয়া খাইলে না কথা কইতে গেলে, নাকি বিড়ি খাইছ? সিগারেট খাইতে পারো, এলে ধোঁয়া হয়ে দিতেছে মনে হয়। এটা কি গাছ? পাথর চুনা গাছ? এই তো পাথর চুনা গাছ, এটা হলো পাথর চুনা গাছ। অনেক অনেক রোগের ই করে, লবণ দিয়ে খাইতে হয়। এই যে পাথর চুনা গাছ, আমাদের বাড়ির পাশে একটা গাছ ছিল, বুঝছো? এগুলা এমনি ছিঁড়ে ছিঁড়ে খাইতাম, আমাদের কোনো অসুখ নাই, তাও খাইতাম। মজা লাগে তো লবণ দিয়ে খাইতে। আর চাষবাস করে আন্টিরা ভালোই চাষবাস করে। আবার এই যে পাশে সিম গাছ আছে, ওই যে জানলা দিয়ে রাখছে। ওই পাশে কলা বাগান, এই জায়গা ওনাদের, সব জায়গা ওনাদের। এবার রাস্তার সাথে সকালে চা খাইবে এখন? হ্যাঁ, ভালোই হয় চা খাইলে। চলো দেখো দোকান খুলছে নাকি। খুলছে, চলো যাই। আর এই এলাকা একদম নিরিবিলি, তো হাঁটাহাঁটি করেও আরাম আছে। আর সকাল সকাল ওই যে মানুষ হাঁটাহাঁটি করে, দেখছো? হাঁটতেছি তো আমরা কি করতেছি? দৌড়াইতেছি নাকি? তো হাঁটতেছি। ওই পাশে মাঝে মাঝে যাওয়া হয়েছে, কিন্তু ওই এলাকার যে এই এলাকায় এলো হাইটা মজা বেশি, ওই এলাকায় মানুষ বেশি, ঘরে বসে না। হ্যাঁ, আর ওই যে মানুষজন হাঁটাহাঁটি করতেছে, আসতেছে। হ্যাঁ, যদি আবার চা খাইব। দুধ চা আছে? চা এখনো হয় নাই, মাত্র দোকান খুললো। অন্য কিছু না হোটেলে? হ্যাঁ, বাসে যাবানি খাইবে? চলো খুবই দুঃখের সাথে জানানো যাচ্ছে যে জ্যোতি আশা কইরা আসছিল, কিন্তু চাটা পাইল না। না, বাসায় বানিয়ে খাওয়া এক মজা, আর কিনা খাওয়ার এক মজা। হ্যাঁ, রুটি নিয়ে আসবা? 50টা নোট নিয়ে যাও, যেটা পছন্দ এটা নিয়ে যাও, নিয়ে আসো।
যদি গেল রুটি কিনতে। আর আগে তো বাসা কাছে ছিল, ফোন দিয়ে কিছু বললেও যদি খাইতে মন চাইতো আইনা দিতে পারতাম। আর এখন তো একটু বাসাটা একটু দূরে, এর জন্য ওই রকম নাই, খাওয়ার জন্য আবদার করতে পারে না। হয়তো আসার সময় কিছু একটা নিয়ে আসতে হয়, কিন্তু আগের মতো আর না। পোলাবানের মতো। আর সকালবেলা আমার টাইম উঠাইছে, একটু উঠেন, একটু হাঁটতে যাই, একটু হাঁটতে যাই। আপনি তারপর চলে যাবেন 7:30টার দিকে, একটু আসেন, একটু হাঁটি। আর আমারও সময় হয় না। আর এখন এমনি তো দিনটা ছোট, 5টার সময় বেলা ডুবে যায়। আগে তো মনে করেন যে 5টার সময় যদি বাসায় আসছি, তাও 1.5-2 ঘন্টা সময় থাকতো, তখন হাঁটতে মারতে নিয়ে বের হইতে পারতাম। আর এখন তো আমার 5টার সময় বেলা ডুবে যায়, আস্তে আস্তে এমনিতেই রাত হয়ে যায়। এর জন্য কোনো জায়গায় যাওয়া হয় না, এই জন্য সময় দিতে পারি না ওর সাথে। আনছো? চলো, এত বড় রুটি খাইতে পারবো তুমি? হাই হাই রে। না, আমি ভাগ ধরব না। একটাই তো নিয়ে এসে বড় দেখে ভালো হয়েছে। রুটি আবার টাটকা, মাত্র ঝুলাই ছিল, দেখলাম যে। হ্যাঁ, হ্যাঁ, ঠান্ডার দিন ঠান্ডা লাগবে না, এটা কথা। হ্যাঁ, তুমি ঠান্ডার মধ্যে তুমি শরীরটা কেন করলা না? উত্তর দাও। না, ওই যে বাহিরে বের করানো হয়, ভিডিওতে বেশি দেখানো হয় না। আজকে বের করো, যখন রোদ মধ্যে উঠবো না তখন বের করো। চলেন যাই, রুমে চলে যাই। যদি এখন আবার চা বানাইবো। ও চাই তো, এটা কি তৈল কফি। রুমে আবার একটা কফির প্যাকেট ছিল, পরে বলতেছে কফি বানিয়ে খাই। আমার পকেটে গেছিল, খুব ভালো কাম করছো। হ্যাঁ, আনতে নিয়ে আসতে সাথে গেলে। পানি প্রচুর ঠান্ডা। আর তো নাই, এত থাকে নাকি? একজন মানুষের জন্য একটা পারফেক্ট। তোমার যে বড় রুটি আইসি দেওয়া পানি লাগবে, আর কাপ তো এরকম ইলা একটু দেওয়া পানি হয়েছে, চলবো। রুটি তো ভিজে খাইবে, এর জন্য বললাম যে। হ্যাঁ, ফাটাফাটি কালার হয়েছে। দোকানের থেকে আমি দোকানে গেছি। এখন তো তোমার এই দোকানে লাগো, ব্যবসায় লস করে লাগবে। এইভাবে যদি বানিয়ে আই করো। লস হবো না, তুমি যে একটা 10-15 টাকার জিনিস বানিয়ে খেয়ে দিলা। চলো যাই, রুমে চলে যাই। তো যাই হোক, এই যে উষ্টা খাইছিলাম, এই যে কলা দেখছেন, ওই দিন বলছিলাম না একবার টাটকা টাটকা কলা এই জায়গায় রাইখে দিছে, একদম কোনো ফরমালিন ছাড়া কলা।